এখনো তো এলো না। এমন সময় তো বাড়ি ফেরে। আরে আসবে আসবে, অপেক্ষা করো, ঠিক সময় মতো চলে আসবে। চল একটু সামনের দিকে দেখে আসি। কই কাউকে তো দেখছি না। একটা কথা মনে পড়লো, আমাদের একটা টিফিন বাক্স হারিয়ে গিয়েছিল, মনে আছে তোর? মনে থাকবে না কেন, ওটা চুরি হয়ে গেছে। টিফিন বক্সটার মধ্যে আম দিয়ে তৈরি বিশেষ ধরনের খাবার আছে, তার মধ্যে নেশা জাতীয় পণ্য। যে চুরি করেছে সে কিছু বুঝতেই পারবে না। আমরা যে ব্যবসা করবার পাশাপাশি অবৈধ পণ্য বিদেশে পাচার করি, এটা কেউ জানে না। আমার ব্যবসা তো আনন্দের জন্য একদম চলে না। অবৈধ ব্যবসা না করলে সংসার চলতো নাকি? অবৈধ ব্যবসা করি বলেই টাকার অভাব নেই। যা বলেছিস, দেখ তো কেউ মনে হচ্ছে আসছে। হ্যাঁ হ্যাঁ, আনন্দ মনে হচ্ছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেইভাবেই আঘাত করতে হবে। তুই একদম চিন্তা করিস না। এত রাতে আপনারা কারা? আপনাদের তো চেনা যাচ্ছে না। শেষ হয়ে গেছে, সালা নিঃশ্বাস নিচ্ছে না। হ্যাঁ, একেবারে শেষ। এখন কি করবো? মাটিতে পুঁতে রাখবো নাকি? না না, এসব কিছু করবার দরকার নেই। আমরা ধরা পড়ব না, আমরা খুন করেছি তার কোনো প্রমাণ থাকবে না। আনন্দের কাছে যা আছে সব নিয়ে রাঘবের বাড়িতে রাখতে হবে। তাড়াতাড়ি কর, কেউ এসে পড়লে বিপদে শেষ থাকবে না। ঠিক বলেছিস, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ভূমি বৌদি, কি হয়েছে? শুনলাম তোমাদের বাড়িতে পুলিশ এসেছিল। মহা বিপদে পড়েছি আমরা তো। দাদা নাকি খুন করেছে। এটা কোনোদিন হতে পারে? মানুষটা চুরি করে ঠিকই, কিন্তু খুন আমার বিশ্বাস হচ্ছে না। খুন? কাকে খুন করেছে? রাঘব দাদা কোনোদিন খুন করতে পারে না, আমার বিশ্বাসই হচ্ছে না। ব্যবসায়ী আনন্দকে পুলিশ এসেছিল, এসে আনন্দের কিছু জিনিসপত্র আমাদের বাড়িতে পেয়েছে, কিন্তু বিশ্বাস করতো দাদা কাল রাতে কোথাও যায়নি। তাহলে ওনার জিনিসগুলো এই বাড়িতে আসলো কি করে? আমরা কিচ্ছু জানি না। আমি আগেই সাবধান করেছিলাম, বলেছিলাম দাদাকে এবার চুরি করতে নিষেধ করলে বিপদে পড়বা। দেখলে আমার কথা কেমন মিলল? বৌদি শান্ত হো, দাদার কিচ্ছু হবে না। ব্যবসায়ী আনন্দকে কেউ খুন করে তার পুরো দোষ ওর ওপর চাপিয়েছে। বুঝতে পারছি, দেখি কিছু করতে পারি কিনা। আমি তোমার ভাইয়ের দোকানে যাচ্ছি, ওকে সব খুলে বলতে হবে। কতদিন পর সংসারে স্বচ্ছতা আসছে। সৎভাবে কাজ করলে ভালো দিন একদিন না একদিন আসবেই। তুমি ঠিক বলেছ, আমরা থাকলেও মনটা ভালো নেই। রাঘব দাদা জেলে আছে, কে খুন করেছে এখনো ধরা পড়ল না। আমার মনে হয় রাঘব দাদা খুন করতে পারে না। আসল খুনি ধরা না পড়লে তো রাঘব দাদা বার হতে পারবে না, বিনা অপরাধে শাস্তি পাবে। সে আর বলতে, এদিকে আনন্দদার কাছ থেকে মাল কিনতাম, এখন যে কার কাছ থেকে মাল কিনি, ওনার মতো মানুষ হয় না। খুবই ভালো মানুষ ছিলেন উনি, আমার কাছে কিছু টাকাও পায়। ওনার বাড়ি গিয়ে দিয়ে আসবো একদিন। তোমাকে একটা কথা বলি, সেই টিফিন বক্সের কথা মনে আছে তোমার? আমি আজকেও দেখলাম ওই বক্সের মধ্যে সেই খাবার একই রকম আছে। কি অদ্ভুত না? ওটা খাবার না অন্য কিছু, আমাদের এবার দেখতে হবে। আমি বলি কি, এটা কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি, এটা রাখা ঠিক হবে না। ফেলে দেওয়ার আগে জিনিসটা কি আমাদের আগে জানতে হবে। তুমি খাচ্ছ না কেন? আমি একাই খেয়ে যাচ্ছি, কতদিন পরে যে একটু পেট ভরে খেতে পারছি। সে দেখা যাবে, এই তো খাচ্ছি। জানো, তুমি যখন তৃপ্তি সহকারে খেতে থাকো তখন আমার খুব ভালো লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার সাথে তুমি যেভাবে মানিয়ে চলো, আমি সত্যি ভাগ্যবান। কি যে বলো তুমি, আমি মনে করি তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। শোনো, আজকে একবার থানায় যাব, পুলিশের সাথে কথা বলতে হবে। দেখো না কিছু করতে পারো কিনা। তুমি বৌদির দিকে একদম তাকানো যাচ্ছে না, 3 দিন অসুস্থ হয়ে পড়ছে। বৌদির ছেলে এখনো কিচ্ছু জানে না, কোনো কিছু জানার আগে ডাক্তাররা যেন মুক্তি পায়। পুলিশ এখনো কিছু প্রমাণ করতে পারেনি। আমাদের তেমন ক্ষমতাও নেই যে টাকা দিয়ে বড় উকিল ধরে রাঘব দাদাকে ছাড়িয়ে আনবো। টাকা নেই বলে একজন নিরপরাধ মানুষ এভাবে শাস্তি পেতে পারে না। হ্যাঁ ঠিক বলেছ, কোন একটা ব্যবস্থা করতে হবে। নিতিন, আংটি তো কোথাও পাচ্ছি না। কোথায় যে আংটিটা হারিয়ে গেল কিছুই তো মনে করতে পারছি না। ভালো করে মনে করে দেখ, এখানেই পড়েছিল কিনা। ওই আংটি যদি পুলিশের কাছে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। পুলিশের কাছে গেলেও বা কি কি করে বুঝবে আমরা খুন করেছি? আমাদের সন্দেহ করবে না, কিন্তু রাঘব প্রমাণিত হবে ও দোষ করেনি। তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। আংটি ওই দিনই খুলে পড়েছে,
আনন্দ আমার হাত ধরে টান দিয়েছিল, ঠিক তখনই খুলে পড়েছে। হাতে না কাপড় জড়ানো ছিল? ছিল তো, কিন্তু জোরে হাত ধরে টান দিয়েছিল, যার ফলে কাপড় সহ আংটি খুলে গেছে। তোকে বলেছিলাম যা করবি খুব সাবধানে, কিন্তু পারলি না। পুলিশ যদি আংটিটা এখন এখান থেকে পেয়ে যায় তবে কি হবে বুঝতে পেরেছিস? মনে হয় পাইনি, ভালো করে খুঁজি। পাইনি মানে এর মধ্যে কতবার পুলিশ এখানে আসছে তার ঠিক নাই। কেউ মনে হয় টর্চ লাইট জ্বালিয়ে এইদিকে আসছে। হ্যাঁ তাই তো দেখছি। একেবারে স্বাভাবিক থাক, কিছু যেন বুঝতে না পারে। আপনারা এত রাতে এখানে কি করছেন? খুব গরম পড়ছে তো, তাই একটু হাঁটাহাঁটি করছি আর কি। আপনাদের তো আমি চিনি, আপনাদের কাছ থেকে আমার দোকানের জন্য কয়েকদিন আগে মাল কিনেছিলাম। আমাদের কাছ থেকে অনেক মানুষই মাল কিনে ভাই, তা আপনাকে ঠিক মনে করতে পারছি না তো। হ্যাঁ বাবা, আমরা ঠিক মনে করতে পারছি না। পলাশ, নিতে কি বলবো, কপিল, চল এখান থেকে, চল 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 চল। একা একা এখানেই তো ব্যবসায়ী আনন্দ খুন হয়েছিল। ওরা এখানে এখন কি করছে এটা পুলিশকে জানাতে হবে তো। আমি আর পারছি না, মানুষটা কি সঠিক বিচার পাবে না? বৌদি, আপনাকে আর বেশি দিন কষ্ট পেতে হবে না। আপনার ভাই সারাদিন ছুটছে সঠিক বিচারের জন্য। আমি তো সব দেখছি, তোরা না থাকলে যে কি হতো। কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হতো। আমার কেন জানি মনে হচ্ছে রাঘব দাদা খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। কিভাবে পাবে? কোনো প্রমাণ পাওয়া গেছে? তোমার ভাই বলছিল এবার কিছু একটা হবে, আমাকে কিছু বলেনি, শুধু বললো পরে সব জানতে পারবে। এই কিরণকে একবার দেখে আসতে বলিস তো, ওর সাথে আমি একবার কথা বলবো। তোমার ভাই একদম সঠিক সময় করে উঠতে পারছে না, দেখবা একটা ব্যবস্থা ঠিক করবে। তুমি তো একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, একটু কিছু মুখে দাও। তোর দাদা না ফেরা অবধি আমি জলও মুখে দেব না। জেদ করো না বৌদি, না খেলে তুমি শেষ হয়ে যাবা। তোমার ছেলের কথা ভেবে নিজেকে শক্ত রাখো। একটা কথা মনে রেখো, অপরাধ যেই করুক না কেন সে ধরা পড়বেই। তোর কথায় আমি ভরসা পাই। তোকে এখন বাড়ি যেতে হবে না, আমার সাথে থাক। তুই চলে গেলে আমি আবার ভেঙে পড়বো। আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না, তোমার সাথেই থাকবো। দাদা কেমন আছো? এ কি হাল হয়েছে তোমার? একদম চেনা যাচ্ছে না। তুই এসেছিস ভাই, আমি একদিনও ভালো নাই রে। আমার কিছু হলে আমার বউ ছেলের যে কি হবে। আমার মনে হয় খুনের দায়ে ফাঁসিতে ঝুলতে হবে রে। দাদা এমন কথা তুমি একদম বলবে না। আমি মনে হয় প্রমাণ পেয়ে গেছি। কি প্রমাণ? আনন্দ যেখানে খুন হয়েছিল আমি দুদিন আগে গভীর রাতে ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি ব্যবসায়ী কপিল এবং নিতিন ওইখানে কিছু একটা খুঁজছে। আমাকে দেখবার পর ওরা চলে গেছিল। তারপর আমি ঘাসের মধ্যে এই আংটিটা খুঁজে পাই। আমি বেশ কিছুদিন আগে নিতিন আর কপিলের একটা টিফিন বাক্স চুরি করেছিলাম। চুরি করি বলে আমাকে ফাঁসিয়ে দিল না তো। টিফিন বাক্স? একদিন সারা দিন খুব ভারী বর্ষণ হয়েছিল। বর্ষার স্রোতে একটা টিফিন বাক্স ভেসে যাচ্ছিল। টিনা সেটা তুলে আনে, তার মধ্যে এক ধরনের রহস্যময় খাবার আছে, রয়েছে। টিফিন বাক্সটা এখনো আমাদের বাড়িতে আছে। একদম ঠিক, ওই টিফিন বাক্সটাই আমি চুরি করেছিলাম। আংটিটা আমাকে দিন। কিরণ বাবু, আপনাকে কষ্ট করে টিফিন বাক্সটা থানায় দিয়ে যেতে হবে। ব্যবসায়ী কপিল এবং নিতিন আনন্দের খুনের সন্দেহের তালিকায় আছে। তদন্ত করতে গিয়ে জানা যায় ওনারা আনন্দকে একদম পছন্দ করত না। এছাড়া ওনারা সব সময় ধান্দায় থাকতো কিভাবে আনন্দের ক্ষতি করা যায়। কোনো প্রমাণ ছিল না বলে আমরা ওদের অ্যারেস্ট করতে পারছিলাম না। ভাই তুই তাহলে টিফিন বাক্সটা দ্রুত নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, আমি গেলাম তাহলে। বন্ধু কম করে খা, আরে এত খেলে নিজেকে সামলাতে পারবি না তো। এই মহা সুখে আছে রে বন্ধু, এত সুখে থাকলে বেশি করে খেতে হয়। আমাকে আর একটু দে। তোকে আর খেতে হবে না, আমি সব খাবো। একদিন এই শহরের সবচেয়ে বড় ধনী হব আমি। যা যা, কিসব বলছিস তুই? এই শহরের সবচেয়ে বড় ধনী হব আমি? দেখছিলিস না আনন্দকে আমি কেমন করে খুন করেছিলাম। শহরের সব ব্যবসায়ীদের আমি খুন করে ধনী হব। আপনাদের গোডাউনে আগুন লেগেছে, দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ছে। এই কপিল কি বললো রে? গোডাউনে আগুন লাগছে। কি গোডাউনে আগুন লেগেছে? নিতিন, আমাদের এখনই যেতে হবে। এসব কি হলো রে? আরে এমনটা তো হওয়ার কথা ছিল না। তিল তিল করে গড়ে তোলা আমাদের ব্যবসা আমাদের আশা ভরসা সব নিমেষেই শেষ হয়ে গেল।
এই ক্ষতি পূরণ করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না রে, সম্ভব হবে না। যেভাবেই হোক আমার ক্ষতিপূরণ করতেই হবে। এই শহরে যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের টার্গেট করতে হবে, তারপর তাদের ব্যবসা নিজেদের করে নিতে হবে। একদম ঠিক বন্ধু, যা গেছে সেটা নিয়ে আর মন খারাপ করে কোনো লাভ হবে না। আজকে রাতে দোকানে বসে পরিকল্পনা করতে হবে কিভাবে আমাদের কাজ করতে হবে। 1 মাসের মধ্যেই আমরা সব ক্ষতিপূরণ করব। কিসের ক্ষতিপূরণ করবেন কপিল বাবু? আমাদের ব্যবসা ক্ষতি হয়ে গেল সেই কথাই বলছি। আমাদের সাথে থানায় চলুন। তো থানায় যাব মানে? আমাদের এই সর্বনাশ কে করলো আপনারা তদন্ত করে তাদের খুঁজে বার করবেন, তা না করে আমাদের থানায় যেতে বলছেন। ভালো মুখে বলছি, আমাদের সাথে চলুন। আগে তো বলবেন আমাদের অপরাধ কি। থানায় গেলেই বুঝতে পারবেন আপনাদের অপরাধটা কি। আগে বলতে হবে আমরা কি করেছি। এদের আগে অ্যারেস্ট করে নিই, তারপর বলি। আনন্দকে খুন আর নেশা জাতীয় দ্রব্য বিদেশে পাচার করার দায়ে আপনাদের অ্যারেস্ট করলাম। সব প্রমাণ আমাদের কাছে আছে, আর বাকি প্রমাণ কোর্টে হবে। দাদা, তুমি আমাকে কথা দাও আর কোনোদিন চুরি করবে না। আমি কথা দিলাম রে ভাই, কোনো দিন চুরি করব না। তুমি যদি আর কোনোদিন চুরি করো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? একদম পারবে না, দেখলাম তো আপনি না থাকায় বৌদি কেমন অসুস্থ হয়ে পড়েছিল। আমার ছেলে আগামীকাল বাড়িতে আসবে, যা হয়ে গেছে আমার ছেলে যেন কিছুই জানতে না পারে। কোনো দিন জানতে পারবে না দাদা।